ফাতেমা আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবীর বেটি ফাতেমা অনেক অল্প বয়স, ছোট বয়স, বুড়িটাকে ধরে টানাটানি করে। আমার রাসূলুল্লাহর পেট থেকে নামাতে পারে না। আল্লাহ নবী বুড়ির ওঠে উঠতে পারছে না। আমার আপনার নবী ওই বুড়ি চাপা পড়ে চুপ করে সিজদাতে পড়ে আছে। এত চেষ্টা করে উঠবার জন্য কোনো রকমে উঠতে পারে না গো। হযরতে ফাতেমা পাগলের মতো চিৎকার করে, এ মক্কা মানুষেরা তাড়াতাড়ি করে এসো, আমার আব্বাকে ওরা মেরে ফেললো। আমার আব্বা জান নিঃশ্বাস নিতে পারে না, দম নিতে পারে না, জলদি করে এসো। হযরতে ফাতেমা ধরে টানাটানি করে। আমার রাসূলুল্লাহ উঠবার চেষ্টা করে। আল্লাহ পাকের কুদরতে হযরতে ফাতেমা অত ভারী ভারী বুড়িগুলো টেনে টেনে নামিয়ে দিলেন। জোরে বলো। আল্লাহ পাকের সাহায্য না হলে সম্ভব? এক কথা বলতে, আল্লাহ পাকের সাহায্য না হলে সম্ভব? আল্লাহ পাক কম সাহায্য করেছে? হ্যাঁ, বদরের যুদ্ধের মাঠে গেছে 313 জন, ওরে 1000 দাঁড়িয়ে আছে, ওরে 1000, এইদিকে 300। নবী পাক তো দেখি ভয় খেয়ে গেছে, কি করে হবে? আবু বকর, ও আবু বকর, এ লড়াই কি করে হবে বাবা? কেন হুজুর? ওদের দলে কত লোক আর আমাদের এই গুটি কত? 3 গুণ বেশি। ওদের সঙ্গে পারা যাবে? আবু বকর সিদ্দিক নবীর অবস্থা দেখে নবীকে সাহস দিতে লাগছে, হুজুর ভয় খাবেন না, চিন্তা করছেন কেন, আমরা আছি। আর তাছাড়া আল্লাহ পাকের রহমত আছে। চলে আল্লাহ নবী কাঁদছে, বাবা আবু বকর পারবো না, পারা যায়? ওরে 1000, আমরা 300 জন, হয় কোনদিন? বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমরা আছি, আপনার সঙ্গে স্বয়ং আমার আল্লাহ পাকের রহমত আছে। চলে 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 নবী একটা পাওয়া যাচ্ছে, হাও হাও করে কাঁদছে, আল্লাহ যদি হেরে যায়, এতদিনের কষ্ট, এতদিনের মেহনত সব বেকার। আগামী কাল থেকে এই মক্কার জমিনে আল্লাহ বলার মতন আর কেউ নেই, নবী বলার মতন আর কেউ থাকবে না। একটা ব্যবস্থা করে আল্লাহ, একটা ব্যবস্থা। এই করে করে নবী পাক এত ঘাবড়ে গেছে, এত ঘাবড়ে গেছে, পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে দিবানা, একদম পাগল, যারা মজলুম। একটা মানুষের উপর যখন জুলুম করা হয় তাকে কি বলা হয়? মজলুম। মজলুম হয়ে গেছে, কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেছে, সিজদায় পড়ে গেছে, এত কান্না কাঁদছে। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের নাকে, চোখে আর মুখে বালু ঢুকে গিয়েছে, বালু, কেঁদে কেঁদে বালু। আবু বকর পাচ্ছে না, ফেল। নবীর কাছে কথা বলার মতো আবু বকর ছাড়া কি আছে? আর তো কারো সাহস নেই যাবার মতো। আবু বকর বোঝাচ্ছে, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, কাঁদবেন না। আর নবী কাঁদছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন, আমরা হেরে যাব, আমরা পারবো না। এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখা যায় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীর পাশে। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মাথা তোলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মাথা তোলেন। আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক আমায় বলে পাঠিয়েছে আপনাকে যুদ্ধের মাঠে নামার জন্য। আল্লাহ পাক বলে পাঠিয়েছে আজকে বদরের যুদ্ধের মাঠে স্বয়ং আমার আল্লাহ পাক আপনার সঙ্গে হাজির থাকবেন। জোরে বলো। আল্লাহ পাক আমাদের সাথে আছে না নেই? আল্লাহ যখন আমাদের সাথে, আমরা এইভাবে অন্যায় করে ঘুরবো? হ্যাঁ, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে,
জুয়া খেলে, মদ খেয়ে, লটারি কেটে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, বলে এইভাবে আমরা সময়গুলো শেষ করে ফেলবো। আল্লাহকে ভয় করবেন না, আল্লাহর আযাব গজব ভয় করবেন না। মরে তো যাব, মরে কি করব? আর মরেই বা কবরে কি অবস্থায় থাকবে? দুনিয়াতে ঠিক করে রেখে যা, দুনিয়ায় ঠিক করে যা, নিজেরটা নিজে ঠিক করে, নিজের যন্ত্রণা নিজে কি ভুগতে হবে। কি কথা ঠিক? আমার যন্ত্রণা আপনি ভুগবেন, আপনার যন্ত্রণা আপনাকেই ভুগতে হবে, আমার যন্ত্রণা আমাকেই ভুগতে হবে। ভালো 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 পীরের আওলাদ হিসাবে বলছি, এসেছি যখন পরিবর্তন হয় ভালো ভালো। নামাজ টামাজ পড়ে, কিছু জানেন আর নাই জানেন, যা জানেন সেটা দিয়ে পড়ে। অনেক মানুষ আছে দেখবে নামাজের কথা বললে আমি কিছু জানি না। কি জানিস না? সূরা ফাতিহা জানি না, আমি কোরআন শরীফ পড়া জানি না, আত্মাহিয়াত পড়া জানি না, দরুদ শরীফ পড়া জানি না, আমি দুআই কুনুত জানি না, দুআই মাসুরা জানি না, রুকুতে গিয়ে কি তিলাওয়াত করতে হয় সেটা জানি না, সিজদাতে গিয়ে কি পড়তে হয় জানি না। এই যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলে, তোমার যদি কিছু জানা না থাকে, যদি তুমি কিছু না জানো, তুমি নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, নামাজীরা কেমন করে নামাজ পড়ে তুমি দেখো, ওইভাবে তুমি নিয়তটা করে আল্লাহ পাকের কাছে নিজের ঈমানটাকে, নিজের অন্তরটাকে রুজু করে দাঁড়িয়ে যাও। তুমি দাঁড়িয়ে 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 সূরা ফাতিহা জানো না, কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিলাওয়াত করে নাও। সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়তে হয় সেটা তুমি জানো না, কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিলাওয়াত করে নাও। এ নওজোয়ান যুবকেরা, রুকুতে চলে যাও, রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করতে পারো না, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নাও। সিজদা চলে যাও, সিজদা গিয়ে তাসবিহ পাঠ করতে হয় সেটা আপনার জানা নাই, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিলাওয়াত করে নাও। এইভাবে 1 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজটা পড়ে বৈঠকে বসে, বৈঠকে বসা পড়ে আত্মাহিয়াত পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দুআয়ে মাসুরা পড়তে হয়। সেটা যদি আপনার না জানা থাকে, ওই সময়টা ধরে সুবহানাল্লাহ 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 তিলাওয়াত করে নাও। এ মুসলমানের ছেলেরা, সালামটা ফিরিয়ে নেন। আমার আপনার নবী বলে, ওই নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে ওই মূর্খ বান্দা, অজ্ঞ বান্দার জন্য, নিরক্ষর বান্দার জন্য আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জানি না বলে ছেড়ে দিলে হবে? কথা বলেন না, জানি না বলে ছেড়ে দিলে হবে তো? জানি না জানি না জানি না, ও সবাই জানে, ও সবাই জানে। আপনি যে মূর্খ, লেখাপড়া করেন না, সবাই জানে। ও ব্যাংকের লোকও জানে, যার জন্য আপনি টিপস হয়ে টাকা তোলেন। কথা বলবেন, সইটাও করতে জানেন। তাহলে আল্লাহ যিনি সৃষ্টি করলেন আপনাকে আমাকে, হাগো তিনি জানেন না? আপনি যে মূর্খ, এটা আমার আল্লাহ জানে না? তা বলে কি ছেড়ে দেবেন সব? ও যা জানেন তাই, যা জানেন ওইটাই আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক খালি বান্দা দেখবে কোনটা, যে আমাকে সিজদা করতে। আল্লাহর কি চাই? আল্লাহ চাই কি? আমি যে তোর খালেক, আমি যে তোর মালিক, আমি যে তোর আল্লাহ, তুই আমাকে খালি সিজদা কর। কি কথাটা ঠিক না ভুল বলছি? ওইটুকুন হই হই করে ঘুরেন না, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ। আল্লাহ পাক আমার নবী পাককে কি রহমত করেছিলেন। নবী যদি না আসতেন এই দুনিয়াটা হতো। এক কথা বলে, কম কষ্ট নবীকে দিয়েছে, কম কাঁদিয়েছে। হ্যাঁ, সারা দিন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়
প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে মানা করেছে আবু জেহেল। এত বড় বেঈমান, এত বড় কাফের আবু লাহাব, উতবা, সাইদ, নবীর চাচাতো ভাই, বাড়িতে বাড়িতে গিয়ে মানা করেছে, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কথা শুনবি না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ জিনেদের বাদশা, মুহাম্মাদের কাছে যে যায় মুহাম্মদ তাকে জাদু করে মুহাম্মাদের বশ করে নেয়, মুহাম্মদ যেটা বলবে সে সেটাই শুনবে, মুহাম্মদ এমন জাদু জানে। একবার জোরে বলো নাউজুবিল্লাহ। সারা দিন গিয়ে মানা, বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে মানা, যাবি না, যাবি না, যাবি না। আর সন্ধ্যা হলে এই উতবা, এই আবু লাহাব, এই সাইবা, এই আবু জেহেল ওরাই আবার লুকিয়ে লুকিয়ে ঘুরছে। কেন? মুহাম্মদ কোথায় যায়, মুহাম্মাদের কাছে আমরা যাব। কেন? কারণ মুহাম্মদ যেটা তিলাওয়াত করে ওটা শুনতে আমাদেরকে মজা লাগে। একবার জোরে বলবেন না? আমার নবী কি পড়তে? কুরআন পাক। আর জানালার কাছে দরজার কাছে গিয়ে শুনছে, আল্লাহু আকবার। আর ওরা সারা দিন ঘুরে ঘুরে মনে করছে যাবি না, এই যাবি না, যাবি না। আর ওরাই আবার অন্ধকারে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছে। আর ওদের অত্যাচারে আমার নবী পাক জঙ্গলে, পাহাড়ে, গুহায় গর্তে গিয়ে লুকিয়ে আছে। ওরা দেখতে দেখতে এই বেটাগুলো এমন ঘরের ছেলে, কথা বুঝেন না? সবই তো জানি। ঠিক সন্ধান করে সন্ধান করে সন্ধান করে আল্লাহ নবী যেখানে, ওরাও হাজির দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সারা রাত পড়ছে আল্লাহর কোরআন পাক, আর ওরা সারা রাত দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে শুনছে। একদিন আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আমার নবী পাক কোরআন শরীফ তিলাওয়াত করে উঠে পড়লেন। বাড়ি আসবেন, সকাল হয়ে যাবে। যখনই উঠে দাঁড়িয়েছে আমার নবী পাক গুহা থেকে বেরোতে যাবে, হঠাৎ করে দেখা যায় আমার নবী পাকের চাচা আবু জেহেল দরজার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দেখে মনটা বড় হয়ে গেল। আবু জেহেল থেকে আমার নবীকে ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে জবাব দেয়, ও বাবা ভাতিজা মুহাম্মদ, আমি দাঁড়িয়ে আছি বলে তুমি ভেবো না জানো আমি তোমাকে মেনে নিয়েছি। বাবা, আমি দাঁড়িয়ে আছি বলে তুমি ভেবো না জানো আমি তোমার খোদাকে খোদা বলে মেনে নিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, চাচা যান কেন আপনি দাঁড়িয়ে আছেন বলেন, কি কারণে আপনি দাঁড়িয়ে আছেন বলেন। আল্লাহ নবী চাচা জবাব দেন, বাবা মুহাম্মদ, আমি এমনি সেখানে দাঁড়িয়ে আছি বাবা, কোনো আমার দরকার নাই। আল্লাহ নবী বলে, চাচা যান এত জায়গা থাকতে আপনি আমার কাছে এসে কেন দাঁড়িয়ে আছেন, একবার আপনি বলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জবাব দেয়, আবু জেহেল সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাবা এমনি দাঁড়িয়ে আছি না চাচা যান, আপনি আমার কাছে কোনো একটা জিনিস লুকাচ্ছেন, সত্য কথা বলেন, কেন আপনি এসে দাঁড়িয়ে আছেন, কারণটা কি একবার বলেন। ও চাচা যান, এই জায়গায় কিন্তু আমি আপনি ছাড়া দ্বিতীয় কেউ নাই। ও চাচা যান, আপনি সত্য কথাটা আপনি একবার বলেন। আবু জেহেল এদিক ওদিক চেয়ে 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 দেখে কেউ না। ওই সময় জবাব দিয়েছিল, বাবা ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখতে পেলাম। ও বাবা মুহাম্মদ, ওটা দেখতে দেখতে তোমার পিছনে এসে আমি দাঁড়িয়ে আছি। চাচা যান দেখেছেন বলেন। ও বাবা মুহাম্মদ, আমি তোমার মুখের দিকে চেহারা দিকে যতবার ঘুরে 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 চাঙাই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাই, তোমার চেহারা থেকে তোমার মুখ থেকে যেন নূর নূরালা নূর বের হচ্ছে। একবার জোরে হবে না? তখন নবী পাক বলছে, চাচা যান সব যখন আপনি চান তাহলে হাতটা একবার ধরে। কি কথা ঠিক না বুঝতে? সব যখন আপনি জানেন তাহলে আমার হাতটা একবার ধরেন, আমি কাউকে বলবো এটা আমি আর আপনি।
খালি একবার মনে মনে পড়েন কলেমা, আর কাউকে বলবো না। আপনি আপনার মতন থাকবেন, আমি আমার মতন থাকবো। আবু জেহেল বলছেন না বাবা আমি পারবো। কেন বাবা আমি পারবো না? কেন আমি মানি না। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সব দেখছেন, সব বুঝছেন, সব জানেন, সত্য মিথ্যা জানেন, আর আপনি যখন মানবেন না, না আমি মানবো। কি বলবো? কিছু বলার আছে কি? আমাদের সমাজে কিছু কিছু ছেলে এরকম আছে, ওরা জানে যে আমরা যেটা করছি অন্যায়, আমরা যেটা করছি খারাপ, আমরা যেটা করছি আল্লাহ বেশরিয়া, তা সত্ত্বেও ওরা করছে। কি করে না? ইচ্ছাকৃত দেখবেন অন্যায়, তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, কঠিন কঠিন নেশা করবে, পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, তারপরে কি বলে মহিলা সমিতি করবে, বন্ধনের কারবার করবে। কিছু কিছু সমাজের ছেলেদের এখন যুবকদের টাকা হয়েছে, রাত হলে গাড়ি নিয়ে বাইক নিয়ে বেরিয়ে যাবে, নিউ টাউনে হোটেলে গিয়ে বারে বারে মদ খাবে, ল্যাংটা মেয়েদের নাচানাচি দেখবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কথা ঠিক না ভুল বলছি? এরা ভাবছে কি? তবে মনে রেখো, চোখে পানি মোচার লোক খুঁজে পাবে না, মুখে পানি দিবার লোক পাবে না। একটু বলে দিয়ে গেলাম, ভালো যদি হয়তো আল্লাহর রহমত পাবে, আর না হয় মুখে যে পানি দিবার লোক পাবে। মরণের সময় একটু যে পানি খাবে, সেই লোকটা খুঁজে পাবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে না। মুসলমানের বাড়ির ছেলে আপনি, আল্লাহ পাক আপনাকে ঈমানদারের বাড়ির ছেলে করেছে, শরিয়াতের বাড়ির ছেলে করলে এর থেকে বড় নসিব কপাল আর কি আছে? কথা ঠিক না ভুল বলছি? কথা বলবেন তো? মুসা নবীর জামানায় এরকম অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ সহ্য করছে। কিন্তু আমার নবীর জামানায় অত্যাচার করছে, কিন্তু আল্লাহ সহ্য করছে। কারণ কি আছে না? কি কারণ? না আল্লাহ পাক আমার নবী পাকের খাতির আল্লাহ আমাদেরকে maaf করে দিয়েছেন, কিছু বলছে। কি কথা ঠিক না? কিন্তু মুসা নবী ছেড়ে দিয়েছে, এই ছেড়েছে, লূত নবীকে ছেড়েছে। লূত নবীর কওমকে ধ্বংস করেছে, জানেন না কিভাবে? লূত নবীর কওমকে কিভাবে ধ্বংস করলো বলবেন? বড় বড় গ্রামগুলোকে ফেরেশতারা কি করেছে? ধরে উল্টে দিয়েছে, মাটির তলায় হাত ধরে উল্টে দিয়েছে। বড় বড় পাহাড়গুলোকে তুলে এনে চাপা। ছোট ছোট যেমন গাছ আমরা চিনি না, গাছের ডগলা ধরে টানলে গোড়াতে উঠে যায়, এই পাহাড়ের ডগলা ধরেছে, পাহাড়ের ডগগুলো ধরেছে, মাথাগুলো ধরে চাগিয়ে একদম জিরেন গাছের মতন গ্রামগুলোকে পাহাড়ের তলায় ঢুকিয়ে দিয়েছে। লূত নবী কি করতো? তারা সমকামী করতো। সমকামী বোঝেন? সমকামী করতো, পুরুষে তারা খারাপ কাজ করতো, সমকামী করতো। আল্লাহ সহ্য করতো, যা ধ্বংস করে। মুসা নবীর জামানায় কম অত্যাচার, মায়ের পেট থেকে ছেলে কেটে মেরেছে। মানে কথা বলবো, মায়ের পেট কেটে ছেলে বের করেছে। মুসার উপর কম অত্যাচার, আল্লাহ পাক তাদের উপর গজব দিয়েছে। কখন দিয়েছে খুন, কখন দিয়েছে ব্যাগ, কখন দিয়েছে উকুন দিয়েছে। যেখানে হাত দিচ্ছে সেখানেই রক্ত, খুন। খাবার জায়গায় খুন, শোবার জায়গায় খুন, জামাতে খুন, সব জায়গায় খুন, রক্ত। কি হবে? মানুষ পাগল হয়ে হাই হাই করছে, হাই হাই করছে। সবাই মুসা নবীর কাছে এলে দৌড় আল্লাহ কাছে দোয়া চাইতে বলল, মুসা তোমার খোদাকে বলো আমাদেরকে যেন এইবারের মতো ক্ষমা করে দেয়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক maaf করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন ভালো যায়, আবার নাফরমানি শুরু করেছে। আল্লাহ পাক আবার একটা গজব দিলেন। কি গজব? উকুন দিলেন। যেখানে হাত দিচ্ছে উকুন, সারা শরীরে উকুন। এই উকুন বোঝেন? উকুন ড্যাঙো, মাথায় যে হয় চুলকায় না, কামড়ায়, ড্যাঙো উকুন। সারা শরীরে উকুন, পাগল হয়ে যাচ্ছে মানুষ, চুলকে মরে যায়। কত চুলকাবে রে বাবা। আবার মুসা নবীর কওমের মানুষেরা মুসা নবীর কাছে এসে, এই মুসা
আল্লাহকে বলো এই বছরের এইবারের মতো আমাদের মাফ করে দাও। মুসা নবী আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ। কিছুদিন আবার ভালো যায়, আবার আল্লাহ পাক গজব দিল। কি গজব? ব্যাং। ওই যে ক্যাঁকো করে, এই ব্যাং দিয়েছে। কত ব্যাং মারবে রে বাবা? জানালায় ব্যাং, খাটের তলায় ব্যাং, বালিশের তলায় ব্যাং, পকেটে হাত দিচ্ছে, টাকার বদলে ব্যাং বেরোচ্ছে, ভাতের হাঁড়ি খুলছে, ভাতে দিতে যাচ্ছে ব্যাং, পানি খেতে যাচ্ছে জগে ব্যাং। আচ্ছা, এরকম জুলুম হলে মানুষ বাঁচবে? মানুষ পাগল হয়ে গেছে, দিশেহারা। মুসা নবীর কাছে, মুসা ভুল করেছি, মুসা একবার আল্লাহকে বলো আমাদেরকে একটু মাফ করে দিতে। কত বড় বিহাইয়া চিন্তা করে, কত বড় নির্লজ্জ ওরা, অন্যায় করছে আবার মাফ চাইছে বারবার। মুসা নবী কি করলেন? আল্লাহ কাছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ মাফ। শুধু তাই না, ওরা মুসা নবীকে খারাপ ভাষায় ডাকতো, খোঁজা বলে ডাকতো। কি বলতো? মুসা খোঁজা। খোঁজা বলে খোঁজা মানে ছেলে পুলে না, তাকে কি বলে? আটখুরো। খোঁজা। মুসা কেউ নেই, মুসা হচ্ছে খোঁজা। কেন বলুন তো? মুসা নবীর জামানায় পুরুষ মহিলা এক ঘাটে উলঙ্গ ল্যাংটা হয়ে গোসল করত। আর মুসা হচ্ছে আল্লাহর নবী, কোনদিন ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গোসল করতে পারে? এক কথা বলবেন, উনি নবী, তা উনি ওই ঘাটে কাপড় পরে গোসল করতেন। তো সবাই বলতে, আমরা সবাই ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গোসল করছি, আর মুসা কাপড় পরে গোসল করে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তাহলে মুসা মনে হয় আমাদের মতন পুরুষাঙ্গ নেই, মুসা মনে হয় আমাদের মতন পুরুষ নয়, মুসা হচ্ছে হিজড়ে, খোঁজা। এই পড়ে মুসা নবী গোপনে খালি কাঁদতো, আল্লাহ আমাকে ওরা হিজড়ে বলে, আমাকে ওরা খোঁজা বলে, আমার নাকি কিছু না ওরা বলে। তাহলে বলুন আল্লাহ, আমি কি কাপড় খুলে ল্যাংটা হয়ে গোসল করবো? আল্লাহ বলছেন না, তুমি যেমন আমার হুকুম মানছো এইভাবে মেনে চলো, ও ব্যবস্থা আমি করবো। এই কথা শুনছেন? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যা ব্যবস্থা করা আমি আল্লাহ আমি করব, যাও তুমি তোমার কাজ। তা মুসা নবী একদিন গোসল করতে গেলেন, গিয়ে দেখছে ঘাটে কেউ নেই, ঘাট ফাঁকা। তা মুসা নবী চিন্তা করলে, ঘাট যখন ফাঁকা, আমি যখন একা, এই সুযোগে কাপড় আমার একটা, সুযোগ যখন আছে, যাক আমি এই সময় উলঙ্গ হয়ে গোসলটা করি, ল্যাংটা হয়ে গোসল করি। বলে মুসা কাপড় খুলে একটা পাথরের উপর রেখেছে, দিয়ে গোসল করতে লেগেছে। আল্লাহ বলছে, পাথর যা, মুসার কাপড় খুলে পালা। মুসার কাপড়গুলো নিয়ে পালা, পাথর মুসা নবীর কাপড় নিয়ে দৌড়াচ্ছে। মুসা নবী গোসল করতে করতে কাপড়ের দিকে দেখ, কাপড় নিয়ে কাপড়টা পাথর নিয়ে পালাচ্ছে। এই দাঁড়া, পাথর দৌড়াচ্ছে। মুসা নবী চিন্তা করে, যা সর্বনাশ, পাথরকে না ধরলে তো আমাকে ল্যাংটা হয়ে উঠতে হবে, সব থেকে ফেলবে। মুসা নবী চিন্তা করে কেউ নেই, উঠে পড়েছে নদীতে, উঠে পাথরটা পিছন দৌড়াচ্ছে। পাথরও দৌড়চ্ছে, মুসাও দৌড়চ্ছে, পাথর দাঁড়া। আল্লাহ বলছে, পাথর এক কাজ কর, তুই একদম মার্কেটের ভেতর ঢুকে পড়, বাজারে ঢোক, যা পুরো গ্রামে যেখানে লোকজন বেশি, লোক সমাগম আছে, সেইখানে ঢুকে পড়। পাথর গিয়ে সেই দিকে দৌড়চ্ছে, হাজার হাজার মানুষ মুসা নবীকে ল্যাংটা উলঙ্গ দেখে বলছে, হে মুসা তো ভালো রে। আমরা মনে করতাম মুসা হয়তো খোঁজা, মুসা হয়তো হিজড়ে, কিন্তু মুসা তো ভালো রে, হয় দেখ দৌড়চ্ছে, হয় দেখ মুসা ভালো রে। সবাই যখন দেখে ফেলেছে, তখন আল্লাহ বলছে, পাথরে বেড়ে দাঁড়িয়ে যা। পাথর দাঁড়িয়ে গেছে। মুসা নবী তাড়াতাড়ি করে কাপড় নিয়ে পরে ফেলেছে। আর কাপড় পরে কি হবে? আল্লাহ পাক যেটা দেখাবা সেটা আমার আল্লাহ পাক সচক্ষে সকলকে দেখিয়ে, মুসা যে ভালো, আমার আল্লাহ পাক সবার কাছে প্রমাণ করিয়ে দিলেন। একবার জোরে বলবেন না? কম অত্যাচার করেছে। হাগো নমরুদ, এই আপনার ফেরাউন,
50,000 সৈন্য বেরিয়েছে। কত হাজার? 50,000 মুসাকে মারবে তারা করেছে। মুসা নবী দৌড়ে 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 নীল নদের সামনে গিয়ে আর রাস্তা সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছে মুসা এক কাজ কর, তোমার হাতে যে লাঠিটা আছে, তোমার হাতে যে লাঠি, ওই লাঠিটা মারো ওই নীল নদ মারো। মুসা নবী মেরেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে নদীর পানি দুই ভাগ হয়ে মাঝখান দিয়ে একটা সরু রাস্তা হয়ে গেল। জোরে বলবেন না? এ মাথা থেকে ও মাথা। আল্লাহ বলছে মুসা যাও, তুমি তোমার কওমের মানুষগুলোকে নিয়ে তোমার সাহাবাদেরকে নিয়ে তুমি পার হয়ে যাও। মুসা নবী চলে যাচ্ছে পার। ঠিক মাছ মারাবার গেছে ফেরাউন 50,000 সৈন্যরা হাজির। হাজি হয়তো পালাচ্ছে মুসা, পালাচ্ছে না, তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি না। এত বড় বোকা, মাথা মোটা, বুদ্ধি মোটা। মাথা তো আর নয় ফেরাউন, তো বাঁধা কুকুর। মাথা হলে নামতো তো বুদ্ধি নেই, মাথা মোটা। কিসের রাস্তা, কোথাকারের রাস্তা, নদীর উপরে রাস্তা, তো ভাবা দরকার। রাস্তাটা হলো কি করে? ছিল নদী, রাস্তা হয়ে গেল কেন ভাববে না? মুসা নবীকে মারবে, নেশা নেমে পড়েছে। মুসা নবী মাঝখানে, ফেরাউন তখন পারে সবে নামছে। মুসা নবী যখন ওমানে উঠে গেছে, ফেরাউন তখন কোথায় কোথায়? তখন ঠিক নদীর মাঝখানে। আল্লাহ পাক হুকুম করে দিলেন এই পানি সমান হয়ে যায়। যখনই পানি সমান হয়ে গেল, 50,000 সৈন্য পানিতে হাবুডুবু খাচ্ছে। তখন ফেরাউন বুঝতে পেরেছে আর আমার বাঁচার লাইন হয়ে গেছে, আমি শেষ। তখন কি হলো? তখন ফেরাউন কাঁদছে আল্লাহ বাঁচাও। কে কাঁদছে? ফেরাউন কাঁদছে আল্লাহ বাঁচাও। জিবরাইল মনে মনে চিন্তা করে আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ পাক হলেন দয়াময়া। এইভাবে যদি ফেরাউন কাঁদতে থাকে, আল্লাহ পাক ফেরাউনকে আবার মাফ করে দেবে। আর ফেরাউনকে যদি আল্লাহ মাফ করে দেয়, ওই ফেরাউন আবার নবী মুসাকে জানাবে। তা থেকে বাবা এই ফেরাউনকে আর বাঁচিয়ে রাখা যাবে না। হযরতে জিবরাইল এক মুঠো কাদা, এক মুঠো কাদা নিয়ে ফেরাউনের মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে, যাতে না আল্লাহ পাকের নামটা ধরে ও ডাকতে পারে। একবার জোরে বলবেন না? কে? জিবরাইল। এক মুঠো কাদা নিয়ে গালে ভরে দিয়েছে, যাতে কথা না বলতে পারে, দমে আটকে যেন মরে যায়। কম জ্বালিয়েছে। যতবার আল্লাহ গজব দিয়েছে, ততবার মুসা নবী দুবার চেয়ে বেঁচে গেছে। ওকার বাঁচতে দিলে হবে। ও যতদিন থাকবে মুসাকে যাবে, যতদিন থাকবে মুসাকে যাবে। এই এত বড় বড় আল্লাহ গজব দিও কি গো ওদেরকে শায়েস্তা করেছে। কিন্তু আমার নবী পাকের উম্মতদের আল্লাহ এরকম গজব দিয়েছে। এক কথা বলে, মাঝে মাঝে একবার সাইক্লোন ঝড় হয়, তাতে কি হয়? জড়ো হয়ে যায়। ওরে বাবা রে, ও বাবা রে, কি হবে রে বাবা, কি হবে, কি আবার হবে? কটা মানুষ মরেছে? এই তো গত 1 বছর 2 বছর আগে, 1 বছরে 3-4টে তুফান এলো। কটা মানুষ মরেছে গো? কথা বলবেন? কটা মানুষ মরেছে? একটা দুটো গাছ পড়ে এই পড়ে মরে গেছে। ঠিক না? যেভাবে সরকার অ্যালাউন্স দেয়, যেভাবে সরকার প্রস্তুতি নেয়, যেইভাবে আপনার প্রশাসন মিলিটারি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে কি হয়? কথা বলবেন? তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের উপর আছে না? না। 10 দিন 15 দিন আগে থেকে ঘোষণা, গ্রামে গ্রামে মাইকে মাইকে, পঞ্চায়েত থেকে আপনার পৌরসভা থেকে মাইকে অ্যানাউন্স করছে সাবধান, অমুক তারিখে ঝড় আসছে, তুফান আসছে, সাবধান, তোমরা এলাকা ছেড়ে চলে যাও। বলে না? কি হয়? কিচ্ছু হয় না। কারণ আমার নবী পাকের উম্মতদেরকে আমার আল্লাহ এইভাবে গজব দিয়ে ধ্বংস করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুযোগ দিয়েছে, এত রহমত দিয়েছে, এত শান্তি দিয়েছে, তাতেও যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন ভাই, এ কপাল ফাটা ছাড়া আমাদের আর কিচ্ছু না। কি কথা ঠিক না? এ কপাল আমাদের ফাটা কপাল, এই কপাল আর ভালো হবে না। ভালো হতে শিখে
জিরিন গাছার মানুষ, ফুরফুরা শরীফের মোহাম্মতের মানুষ, মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কেবলা যেভাবে শিক্ষা, যেভাবে আপনাকে চলতে বলেছে দিনার ওসিয়াত নসিয়াত শরিয়াতের উপরে, সেইভাবে একটু চলে, একটু চলে। আল্লাহর কসম, আল্লাহ পাক যে আপনার জন্য কি মহা শান্তি রেখেছে, কি আরাম রেখেছে ভেবে পাবে। আপনি নামাজ যদি নাই পড়ে, আগে আমার দাদা হুজুরের কোনো ক্ষতি হবে বলুন? আর আপনি যদি নামাজ পড়ে, আমার দাদা হুজুরের কোনো লাভ হবে আপনার উপর? দাদা হুজুর আবার দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাঠিয়েছে মানুষকে ভালো করার জন্যই তো, কি কথা ঠিক না? দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাঠিয়েছে কেন? মানুষ ভালো করে, হিদায়াতের পথ দেখাবে। কথা বুঝতে পেরেছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের আযান কোথায়? একবারই এই মসজিদে না কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানে না বাবাজিরা। যাই হোক, সংক্ষিপ্ত সময় 7:30 বাজতে যাচ্ছে। কিছুক্ষণ পরে আজান হবে, আজানে পরেই জামাত হবে। যতক্ষণ আছে আরো কিছু আলোচনা হোক নাকি, কি হবে না? তবে এসে মনটা খুব খারাপ লাগলো, সন্ধ্যেবেলা ছেলেগুলো এইভাবে ঘুরবে বাজারে মার্কেটে, তাহলে বসবে কখন বলে? কি মুরব্বি বাবাজি চাচা জানেরা, ওদেরকে ভালো করার দরকার আছে না নাই? ওরা যদি ভালো থাকে তবে তো আমরা ভালো, আর ওরা যদি খারাপ হয় আমাদেরও কিন্তু খারাপ। আপনি ভাববেন না যে নিজে বেঁচে যাব, নিজে নামাজ পড়ে ভালো হয়ে নিজে বেঁচে যাব, না, ওরা বাঁচতে দেবে না। ওরাই আপনাকে টেনে টেনে কিয়ামতের দিন জান্নাতি হলো জাহান্নামায় নিয়ে যাবে। ওরা ভালো হলো নিয়ে যেতে দেবে না, যেতে দেবে না। ওরা আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ দাদু আমাকে কোনোদিন মানা করে না, আমার চাচারা মানা করে, কেউ তো মানা করে, আল্লাহ আগে ওদেরকে ধরে, ওদেরকে আগে ধরে, ওদেরকে জাহান্নামে। কথা বুঝেছে? আপনারা আমার দায়িত্ব কি? ওদেরকে ভালো পথে নিয়ে আসা। কথা বুঝেছে? দরকার পড়ে খাওয়া বন্ধ করে দেন, ঘরে ঢোকা বন্ধ করে দেন, ডাঁটে রাগ করে, এর শরিয়াতের হুকুম মানতে, খাওয়া বন্ধ করে দাও। খাবি নাই, নামাজ না পড়লে ভাত খাবি না। ওর মাকে মানা করে দেবে, এই মানা করে দিলাম, ও নামাজ না পড়লে ভাত দেবে না। এরকম পারবেন না? এক কথা বলুন, পারবেন না? পারতে হবে, হবে, শরিয়াতের হুকুম। খেতে দেবেন না, কদিন শুকিয়ে থাকে দেখি, আর কদিন কিনে খায় দেখি না। এক সপ্তাহ 10 দিন পরে ওই এমনি এমনি এসে নত হবে, কি হবে না? আপনারাই ঠিক না, আপনারাই দিলে মুদিয়েছে, ওরা ভালো হয়। আমার ভাই জানে না, নবীর মুহাব্বত, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীকে মুহাব্বত করে, নবীকে মুহাব্বত করেছিলেন কারা? তাদের দিকে শিক্ষা, নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ নবী যখন হুকুম করলেন, বাবা মদিনার মসজিদটা খুব ছোট হয়ে গেছে, ছোট নয়, লোক সংখ্যা বেড়ে গেছে, সাহাবার সংখ্যা বাড়ছে, জায়গা হচ্ছে না, কি করা যাবে? বাবা চলো সবাই মিলে আমরা একটু মদিনার মসজিদটাকে একটু খুলে একটু বড় করে বাড়াই, চলো বাবা। সবাই হাত লাগাবে, আল্লাহ নবী নিজেও হাত লাগালেন। একবার জোরে বলবেন না? বড় করা হচ্ছে, মসজিদটা খুলে নতুন করে বড় করা হচ্ছে, মিম্বারটাকে সামনে দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ডান দিক বাঁ দিকে একটু বাড়ানো হচ্ছে, পিছন দিকটা একটু বাড়ানো হচ্ছে, এইভাবে মসজিদটা বাড়ানো হচ্ছে।
হঠাৎ করে সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে কাজ করতে করতে হঠাৎ করে সবার কানে একটা কান্নার আওয়াজ এসে গেল। একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, যেমন বাচ্চা ছেলেরা মায়ের কাছে বাপের কাছে ঝুঁকির জন্য বসে বসে গুনগুন করে কাঁদে, ওই রকম করে গুনগুন করে একটা কান্নার আওয়াজ আসতে লাগলো। এ নওজোয়ান যুবকেরা সাহাবায়ে কেরামেরা ওই কান্নার আওয়াজটা শুনে খুঁজতে লাগলেন কোথাকারে কান্নার আওয়াজ, কে কাঁদে, বাচ্চা ছেলের মতো কে কাঁদে, কেউ খুঁজে পেলেন না। আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, একটা বাচ্চার কান্না ছেলের আওয়াজ আমরা পাই, কোথা থেকে কান্নার আওয়াজটা আসে সে আওয়াজটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে তন্ন 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 করে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আমার নবী পাক যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিতেন, খুতবা দিতেন, ওই জায়গাতে একটা খাজুরের গাছের গুড়া ছিল। যে গুড়াটায় হাত দিয়ে হেলা দিয়ে আমার আপনার নবী হেলা দিয়ে বক্তব্য দিতেন, খুতবা দিতেন। সাহাবায়ে কেরামেরা দেখলেন ওই খাজুরের গাছের গুড়ার ভিতর থেকে একটা বাচ্চা ছেলের কান্না গুনগুন গুনগুন করে একটা কান্নার আওয়াজ আছে। আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই খাজুরের গাছের গুড়ার ভিতর থেকে কান্নার আওয়াজ। আল্লাহ নবী এক পা দুপা করে খাজুরের গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এ খাজুরের গাছ কি হয়েছে তোমার, কেন তুমি কাটা কাটা করো? খাজুরের গাছের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর আপনাকে আমি আর পাবো না, আপনার ছোঁয়া আমি আর পাবো না, কেননা আপনি আমার গায়ে হেলা দিয়ে, আপনি আমার গায়ে ঠেস দিয়ে হাত রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আজকে যখন আপনি মিম্বারটা সরিয়ে মদিনার মসজিদে নববীটাকে বড় করে ফেলছেন, আপনি আমার কাছে দাঁড়াবেন না, আমার গায়ে আর হেলান দেবেন না, আমি আপনারা ছোঁয়া পাবো না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাজুরে গাছ আপনার মহাব্বতে কাঁদতে আছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা খাজুরে গাছ চিন্তা করো না, তুমি আমাকে এত মহাব্বত করো, ভালোবাসো, ও বাবা খাজুরে গাছ চিন্তা করো না, আমি তোমার নবী বলে দিলাম কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমাকে জান্নাত দেবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি আমার আল্লাহকে বলবো তোমার থাকা জায়গা আমার থাকা জায়গাটা আল্লাহ পাক একই জায়গায় যেন করে দেয়। একবার জোরে বলবেন না? গাছ যদি নবীকে ভালোবেসে জান্নাতে নবীর কাছে যেতে পারে, কি গো আমরা নবীর উম্মত হয়ে ফার্স্ট ক্যাটাগরি আমরা, কি কথা ঠিক না? 18,000 মখলুকের প্রথম কাতারে কারা? যত মখলুক আছে, অর্থাৎ ফেরেশতারও আগে আমরা, কি কথা ঠিক না? ফেরেশতার চাইতো আমরা আগে, আল্লাহ আমাদের সম্মান দিয়েছে। তারা খাজুরের গাছ, সে 18,000 লিস্টের কোন জায়গায় নাম আছে কেউ জানে না, কিন্তু আমরা মুখ চুকে বলতে পারবো, আমরা গর্ব করে বলতে পারবো, চিৎকার করে আমরা বলতে পারবো যে 18,000 মখলুকের যখন নামে লিস্ট হবে, সর্বপ্রথম এক নম্বর নামটা আল্লাহ আমাদের নাম লিখবেন। একবার জোরে বলবেন না? এত বড় গর্ব, এত বড় নসিব, ভালো হবে না? এই কথা বলেন ভালো হবে? আল্লাহকে ভয় করবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, শরীয়তের উপর চলবেন না, দেই দেই করে লাফাচ্ছে। দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে? এক কথা বলে, আজকে বাংলার মানুষ আমরা এই ইসলামের আলো পেয়েছি কার ওসিলায়? জোরে বলে, কাদের ওসিলায়? এই যে ইসলামের আলো, এই যে দ্বীন, এই যে শরিয়াত, এই যে কোরআন, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনলাম, কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। আমার নবী ভারতে এসেছে, এই সাহাবায়ে কিরামেরা ভারতে এসেছে, আমার নবী এসেছে, তাহলে
হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক প্রতিনিধিত্ব করার জন্য সর্বপ্রথম আমার নবী প্রতিনিধি হিসাবে কাকে পাঠিয়েছিলেন? খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তখন ভারতবর্ষের রাজা ছিল কে? পৃথ্বীরাজ, তাই না? সর্বপ্রথম খাজা বাবা এলেন এই ভারতবর্ষের জমিনে দিনের দাওয়াত দিতে। খাজা বাবার উপর কম ঝড় ঝাপটা অত্যাচার জুলুম হয়নি গো। তার সত্ত্বেও খাজা বাবা রাত্রির অন্ধকারে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে লুকিয়ে 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 ঢুকে আল্লাহর দ্বীনের কথা প্রচার করে করে হায়াতে জিন্দেগিতে হিন্দুস্তানের জমিনে নিজে হাতে 90 লক্ষ কাফেরকে কলিমার পড়িয়ে মুসলমান করেছিলেন। এমনি পেয়ে গেলে, হ্যাঁ এমনি। আচ্ছা কত জুলুম হচ্ছে দেখছেন না? আমরা ভারতবর্ষের মানুষ নিজের জমিনে থেকো পরের মধ্যে বেঁচে থাকতে যাচ্ছে, তাই না? নিজের জমিনে দাঁড়িয়েও পর হয়ে আমাদের বেঁচে আছে, পর হয়ে যেন আমার এমন ভাব, এমন আওয়াজ, এমন আইন আমাদের উপর একটা একটা করে চলছে। আল্লাহ আমাদের হিফাজত করে। হিন্দুস্তানের জমিনে সমস্ত মুসলমানকে আল্লাহ পাক হিফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা। কঠিন দিন আসছে, কঠিন দিন আসছে। ভালো ভালো আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাবে। বাঁচানোর মালিক কে? আল্লাহর কাবা ঘরকে ভাঙতে এসেছিল কে? কে গো? নাম বলবেন তো? আল্লাহর কাবা ঘরকে ভাঙতে এসেছিল কে? আব্রাহা। কি নাম? বাদশা আব্রাহা। আল্লাহর কাবা শরীফ ভেঙে দেবে দল বল এসে কাবা ভাঙা, হাতির পাল নিয়ে এসেছে। কাবা ঘর দাঁড়াবার মতো কেউ নেই। কাবা ঘরকে ভাঙে। হাগো কাবা ঘরটা কার? কার ঘর? আল্লাহ। কে বাঁচাবে? কেউ তো নেই। তাহলে বাঁচাতে গেলে আল্লাহকে নেমে আসতে হবে নাকি? আল্লাহ নেমে আসবে কাবা ঘরে? কে বাঁচাবে? আল্লাহ বা হুকুম করে দিলেন ওই ছোট ছোট আবাবিল পাখিগুলোকে। কোরআন পাকে তাইরান আবাবিল আছে, কোরআন পাকে এ ছোট ছোট পাখিগুলো, ছোট ছোট নুড়ি তোলে যে পাখিগুলোর নাম হলো আবাবিল পাখি। আল্লাহ যদি আপনাদের কোনোদিন হজে নিয়ে যাওয়ায় ওই পাখিগুলোকে একবার নিজের চোখে দেখে আসবেন। পাখিগুলো বেশি বড় পাখি নয় গো এ মুসলমানের ছেলেরা। পাখিগুলো চড়ুই পাখির থেকে একটু সাইজে বড় হবে। ওই পাখিগুলো ছোট ছোট নুড়িগুলো নিয়ে এসে আকাশের মাথা থেকে, আকাশ থেকে কাবা শরীফে যারা ভাঙবে বলে এসেছিল ওই আব্রাহার বাদশাহ বাহিনীর উপরে সৈন্যদের উপরে নিক্ষেপ করতে লাগলো বৃষ্টির মতো, পানির মতো। যার মাথায় বলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা, ওই জালেমটা মারা যায়। জোরে বলো। এই যে একটু পাথরে আবার মানুষ মরে। আরে পাথর কত বদল পাথর তুলবে? 1 কেজি? ওর ওয়েট তো 25 গ্রাম। কথা বলেন, ওর ওয়েট 25 গ্রাম। তো ও কি 1 কেজি পাথর তুলবে? ছোট ছোট নুড়ি বালি থেকে পাওয়া যায় পাথর। ওই আল্লাহর হুকুম তো, ক্ষমতা তো আমি তো পাথরগুলো উপর থেকে ফেলছে। কিতাবের মধ্যে এসেছে পাথরগুলো যখন জমিনে এসে পড়ছে, যার মাথায় পড়ছে জমিনে ঢুকে যাচ্ছে। একবার জোরে বলবেন। এত ওয়েট, এত ওজন। কে বাঁচালো? কে বাঁচালো? আল্লাহ বাঁচালো। তা আমরা যদি ভালো হই, হাজার ঝড় ঝাপটায় এলো আমার আল্লাহ আমাদের বাঁচাবে না? জোরে বলেন বাঁচাবে না। এই যে বাবরি মসজিদ চলে গেল, হাগো বাবরি মসজিদটা কার ঘর? এই যে আপনাদের গ্রামের মসজিদ, শরিয়াতের কি হুকুম? এই যে মসজিদটা করেছে, এই যে কলম করে সব মসজিদ দেখা তো, এই মসজিদ দেখা তো। আচ্ছা একটা কলম যদি জোর করে যদি বাড়িয়ে দেয়, আচ্ছা বলুন তো দেখি মসজিদে নামাজ হবে? হবে? কারণ মসজিদ কারণ নেবে না, মসজিদ কাউকে দেবে না। মসজিদ কারণ নেবে না আর মসজিদ কাউকে দেবে না।
এই মসজিদের জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন? বলুন না। এখানে এসে আপনি গল্প আনন্দ ফুর্তি হই হই করতে পারবেন? মসজিদ কাউকে দেবে না। তুমি তোমার লে থাকলে যাও, মসজিদ বলবে আমি আমার লে থাকলে, আমি কারণ, আমি সবার। কি কথা বুঝছিস? মসজিদ বলছে আমি কারণ নয়, আমি সবার। মসজিদ কাউকে দেবে না, আর মসজিদ কাউকে কারণ জোর করে নেবে না। আর যদি কেউ জোর করে ঢুকিয়ে দেয় কি হবে? ফতোয়া এসে যাবে, নামাজ হবে। তাহলে ওই যে বাবরি মসজিদ তৈরি হয়েছিল ওটা কি জোর জবরদস্তি নাকি? সেই সময় আলিম ওলামা মাওলানা মুফতি ছিল না? তারা জানতো না? এই তারা জানতো না, কিন্তু কি করবে? জোর জার মূল্য নিয়েছে। তবে একটা কথা মনে রাখবে, জায়গাটা কার, ঘরটা কার ছিল? কার ঘর? আল্লাহর ঘর। ও ঘর আজ না হোক 50 বছর 100 বছর পর আমার আল্লাহ পাক ওখানে আবার ঘর করবে। সবাই বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওখানে আবার হবে, কেউ আটকাতে পারবে না। কারণ আমার আল্লাহ পাকের জিনিস কেউ হজম করতে পারে না। আল্লাহ পাকের জিনিস কেউ হজম করতে পারে না। খালি আপনাদের কাছে আমার একটাই দাবি, একটাই আশা, আপনারা একটু ইমানদার হন, আপনারা একটু ভালো হন, শরিয়াতের উপর আপনারা চলেন, হালালটা খান, হারামটাকে দূরে সরিয়ে দেন। খোদার কসম, যত বড় বড় ঝড় ঝড়টা আসুক না কেন, আমার আল্লাহ পাক তিনি তিনার কুদরতের ডানার নিচে আমাদেরকে জায়গা দিয়ে ঝড় ঝাপটাগুলো ডানার উপর থেকে আমার আল্লাহ পার করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ভালো আপনারা জিনিন গাছার মানুষ, সময় খুব সংক্ষেপ, নামাজের সময় হয়ে যাচ্ছে, এখনই আজান হবে, কারণ 8:45 বাজতে যাচ্ছে। আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। কি কথা বুঝেছেন না? ইনশাআল্লাহ আবার সুযোগ সুবিধা করে আলোচনা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানের উপর কায়েম রাখেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সিলসিলার মানুষ আল্লাহ আমাদের করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুব বুঝে শুয়ে থাকি, শেষ সময় আর 2-3 মিনিট পরে আজান, শেষ কথাগুলো বলে যায়, খুব বুঝে শুয়ে চলবে। দাদা হুজুর কেবলার উপরে কি আপনাদের কারো সন্দেহ আছে? জোরে বল, সন্দেহ আছে? জোরে বলে। দাদা হুজুর যে বারহাক আল্লাহর ওলি, তিনি যে আমাদের বাংলার কোটি কোটি মানুষের জন্য জান্নাতের ধারক বাহক, তিনি যে আমাদের জন্য নাজাতের ওসিলা, এটা আপনারা বিশ্বাস করেন না? করেন না? জোরে বলে। বিশ্বাস করি। এই বিশ্বাসটা ঠিক রাখবেন। কে কি করছে না করছে কোনো দিকে কান দিবেন না। দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, 84 বছর হয়ে গেল। একটা মুজাদ্দিদুজ জামানের পাওয়ার ক্ষমতা হলো 100 বছর। 100 বছর তার ক্ষমতায় চলবে সিলসিলা। আর তারপরে যদি চলে জানবে সেটা আলেম উলামা সিলসিলা কি বলে মুফতি মাওলানা তাদের দ্বারা। দাদা পীরের আওলাদ আছে, তারা যদি দাদা পীরের নীতি আদর্শটাকে যদি মজবুত করে ধরে 100 বছর পার হয়ে চলবে। 100 বছর মুজাদ্দিদুজ জামানের পাওয়ার ক্ষমতার উপর আমার আল্লাহ পাক চালাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর ইন্তেকাল করেছেন কত বছর? 84 বছর। হাতে আর আছে কত বছর? আর জোরে বলবেন তো। আর 16 বছর আছে। সিলসিলা যে নষ্টের দিকে যাচ্ছে, সিলসিলা যে একটা খারাপ লাইনে যাচ্ছে, এটা আপনারা কিছু অনুভব করতে পারছেন কি? কথা বলে না কেন? সিলসিলা যে একটা খারাপের দিকে যাচ্ছে, সিলসিলার একটা নীতি থেকে অন্য নীতিতে চলে যাচ্ছে। যার ইচ্ছা যেটা মনে আসছে করে ফেলছে, যার ইচ্ছা যেটা মনে আসছে বলে ফেলছে। কোন মুরব্বি, কোন আইন, কোন একজনকে অনুসরণ করে যে চলবে, যেমন মুজাদ্দিদুজ জামানকে 5 হুজুর কেবলা অনুসরণ করেছিলেন। মুজাদ্দিদুজ জামান ইন্তেকালের পরে কাইয়ুমুজ জামানকে অনুসরণ করেছিলেন। কাইয়ুমুজ জামান ইন্তেকালের পর হযরতে কি বলে মুফতি আজম মেজো হুজুরকে অনুসরণ করেছিলেন। মেজো হুজুর ইন্তেকালের পর হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে যেটা অনুসরণ করে কোটি কোটি ভক্ত মুরিদ একটা কি নীতি আদর্শের উপর ছিলেন, মুরব্বির একটা একটা করে চলে যাচ্ছে। সিলসিলার নীতি আদর্শগুলো পীরজাদা বলেন, আলেম বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, এখন আর কেউ হাত ধারে না, যে যার নিজের মতন চালাবার চেষ্টা করছে। এর অনুভব কি আপনারা কিছু বুঝতে পারছেন?
এই কথা বলেন না, সাবধান সাবধান, ঈমান হারিয়ে ফেলবে। যাদের পিছনে আজকে আপনি দৌড়চ্ছেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, খোদার কসম বলেন আজকে এতদিন দৌড়দৌড়ি করলেন, আপনাকে যদি এখন বলি দাদা পীরের সিলসিলার মূল আদর্শ হলো চারটে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই জিনেন গাছের মুসলমান একজন দাঁড়িয়ে কাদেরিয়া তরিকার দরুদটা একটু পড়েন তো দেখি, বলে জিভ বেরিয়ে পড়বে আদরা। এই জিনেন গালা মুসলমান চিশতিয়া তরিকার দরুদটা একবার পড়েন তো দেখি, জিভ আদরা বেরিয়ে পড়বে। কোন তরিকার দরুদ আজ পর্যন্ত মুখস্থ করতে পারলেন না, কিভাবে জিকির করতে হয় সেটা জানেন না, পাক না পাক কিভাবে বাঁচতে হয় সেটা জানলেন না, কোনটাকে হালাল বলে কোনটা হারাম বলে সেটা জানলেন না। আর আমরা কি করছি? দৌড়। আমাদের দৌড়টা ভুল নয়, কিন্তু আমরা দৌড়চ্ছি।